বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আরবি শিখির জুজুস সানি লেভেল 2 এর দ্বিতীয় ক্লাস করার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে কিছু পড়া দিয়েছিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেল মাজি, ফেল মুজারে এর গর্দান। তারপরে আছে কালেমা তিন প্রকার, ইসম, ফাইল, হরফ এর সংজ্ঞা, তাই না ইদ্রিস ভাই? এরকম না? জি হুজুর। এগুলো যারা শিখেছেন তো আলহামদুলিল্লাহ। যেহেতু ইফতেখার ভাই, মাহমুদ ভাই নতুন, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি দেখি পারেন কিনা। ইফতেখার ভাই মনে হয় পারবে। ইসম কাকে বলে বলেন তো? জি আমি ইফতেখার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। ইসিম না? জি এগুলো লিখিয়েছিলাম আমি। নাম ইসিম শব্দের অর্থ নাম। হলো যে যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু তিন কালের কোনো এক কালের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। মাশাআল্লাহ, এই তো। আর ফেল হচ্ছে যে তিন কালের এক কালের সাথে সম্পৃক্ত থাকে, আর হরফ যেটা কোনোর সাথে সম্পর্ক, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং তিন কালের কোনো কাল থাকবে। এই মাহমুদুল ভাই, আপনি কি বলতে পারবেন তিন কাল বলতে কি বোঝায়? জি ইনশাআল্লাহ চেষ্টা করব। তিন কাল বলতে ফেলে মাজি, অতীতকাল, বর্তমানকাল আর হলো ভবিষ্যৎকাল। আচ্ছা, বর্তমান এবং ভবিষ্যৎ কাল কি বলে? মাজি মুস্তাকবিল হাল। আচ্ছা, মুস্তাকবিল হাল বলে। মাশাআল্লাহ। মাজি অর্থ হচ্ছে হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ মাহমুদ, কথা কেমন জানি আটকে হচ্ছে মনে হয়। আমার এখানে সমস্যা আর কি। আমার কথা সকলের কাছে ক্লিয়ার, বাকিদের কাছে একটু একটু আটকে আটকে আসছে হুজুর। এখন ক্লিয়ার হচ্ছে? এরকম ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, মাহমুদ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, জি বলছিলাম মাজি মুস্তাকবিল হাল। তো মাজি মানে হচ্ছে অতীত, মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎ, আর হাল মানে হচ্ছে বর্তমান। আপনি কি এটা জানেন যে হাল এবং মুস্তাকবিলের সমন্বয়ে যে সিগাটা বানানো হয়েছে? হ্যাঁ, এটাকে মুজারে। তাহলে আল্লাহ মুজারে এর মধ্যে হাল এবং মুস্তাকবিলের ঘ্রাণ পাওয়া যায়, অর্থ পাওয়া যায়। তো এগুলোর গর্দান আমি টানতে বলেছিলাম। ইদ্রিস ভাই, আপনি ফেলে মাজির গর্দান টানেন। ফাআলা, 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 ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। আব্দুল আলিম ভাই, আপনি কি পারবেন ফেলে মুজারের গর্দান? জি না জি করছিলাম কিন্তু বারবার শেখর ভাই, ফেলে মুজারের গর্দানটা বলুন। কোনটা দিয়ে, কোন শব্দ দিয়ে? ইয়াফালু, 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 ইয়াফালানি, ইয়াফালুনা, তাফালু, তাফালানে, ইয়াফালনা, তাফালু, তাফালানে, তাফালুনা, তাফালিনা, তাফালানে, তাফালনা, আফালু, নাফালু। মাহমুদ ভাই কি গর্দান করেছিলেন? জি জি। মাহমুদ ভাই, মাহমুদুল হাসান, জি জি ওটা জি পড়েছিলাম আর ফেলে কি। মুজারের গর্দানটা বলেন। يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلين يفعلن تفعلوا تفعلين تفعلون تفعلين تفعلان تفعلنا أفعلون أفعلوا। ফেল কাকে বলে? ফেল মাহমুদ ভাই? ফেল হচ্ছে হলো ফেল হচ্ছে নিজের অর্থ প্রকাশের নির্ভর, যে কালেমা নিজের অর্থ প্রকাশের জি নির্ভর। যে কালেমা নিজের অর্থ যে কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোনো এক কালের সাথে সম্পর্ক যুক্ত থাকে।
আচ্ছা, বা কোনো মাশাআল্লাহ। কালের সাথে পাওয়া যায়। মুমিন ভাই আপনি আসলেন? জি জি, এখন মোটামুটি আছে, আজকে একটু প্রবলেম আছে, বাইরে যাচ্ছি একটু পরে। আচ্ছা, একটু আপনি সময় লাগবে বিসমিল্লাহ, যেতে। আমার ক্লাস সামনে আগেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আহ, পিছনের সমস্ত পড়াগুলো শিখেছি আশা করি, এবং সাথে সাথে এটাও বলেছিলাম যে আমি আজকে সিগা ধরবো, অর্থাৎ 14টা সিগা থেকে যে কোনো একটা সিগা বলে, যে কোনো একটা ফেল বলে এটার সিগা ধরবো। দেখি এটা পারেন কিনা। এটা উন্মুক্ত করলাম, দেখি কে কার আগে বলতে পারে। ফালতা, ফালতা এটা কোন সিগা? ফালতা ওয়াহিদ মুজাক্কার হাজার। মাশাআল্লাহ। ফালু কোন সিগা? ফালু জামা মুজাক্কার গায়েব। মাশাআল্লাহ। ইফতেখার ভাই বলেন আপনি। ফালা, ফালা এটা কোন সিগা? ইফতেখার ভাই নেই নাকি? ও চলে গেছে? নেই মনে হয়। আচ্ছা, আহ, তাসনিয়া না হুজুর? মাহমুদ ভাই আপনি বলেন। জি ওস্তাদ ফালু, জি। ফালতুম, ফালতুম এটা কোন সিগা? ফালতুম হচ্ছে হলো জুমা মুযাক্কার হাজির। মাশাআল্লাহ, ধন্যবাদ। আব্দুল আলিম ভাই আপনি কি সিগা বলতে পারবেন? আমার কাছে যে বইটা আছে এটা তো পুরা উর্দু, আর মোবাইলে পড়তে গেলে আমার চোখ ঘুরে যায়, কারণ আমার পড়া কম হয়। আমি ক্লাসগুলো কন্টিনিউ করতেছি, কিন্তু আমি জানি যে আমি পিছনে ছাত্র। সিগা জানা তো খুব জরুরি, সিগা গুলো জানাটা খুব জরুরি। আচ্ছা, আমাদের সাথে এখন নতুন অ্যাড হয়েছে সাদিয়া। সাদিয়া আপনার পরিচয়টা দিন। হ্যালো, সাদিয়া নামে কি অ্যাড হয়েছেন এখন? আচ্ছা, আর যদি মমিন ভাই আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারেন, অর্থাৎ যদি আপনার কি মানে কাজ সম্পূর্ণ হয়, আপনি হাত উত্তোলন করিয়েন। আচ্ছা, মাশাআল্লাহ, আশা করি সকলেই পারবেন। এবার আমাদের কিছু কথা রয়েছে, তা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ বিগত লেভেল 1-এ অনেকগুলো মাসদার মুখস্থ করেছিলাম। এগুলো কি সকলের মুখস্থ আছে কিনা? ইনশাআল্লাহ। আপনারা এক কাজ করবেন, আপনারা প্রত্যেকের সাথে তো অবশ্যই খাতা কলম থাকে, আর আমি তো আগে থেকেই বলে দিয়েছি, নতুন করে বলার প্রয়োজন মনে করি না। তা হচ্ছে ক্লাস শুরু হওয়ার পূর্বেই সকলে খাতা কলম নিয়ে বসবেন, অর্থাৎ ক্লাসের সাথে সাথে আপনার হাতের মধ্যে যেন কলম এবং কলমের নিচে যেন খাতা থাকে, একদম অল টাইম সম্পূর্ণ ক্লাসে। এটা একদম মাস্ট, নিজেদের জন্য ওয়াজিব করে নিন। এবার আসি 2 নম্বর কথা, যেটা বলছিলাম, আপনাদের কয়জনের কয়টা মাসদার মুখস্থ হয়েছে, এই মাসদারগুলোকে আপনারা নিজেরা নিজে লিখুন সংখ্যা দিয়ে। যে যেমন নাকি আল ফিআল অর্থ হচ্ছে করা, আল কিতাবাত অর্থ লেখা, আল কিরাআত অর্থ পড়া, আল লাইব অর্থ হচ্ছে খেলা করা। এরকম ভাবে কয়টা মাসদার আপনারা মুখস্থ করেছেন, এটা আগামী ক্লাসে আপনারা আমাকে লিখিত অবস্থায় লেখাগুলো দেখাবেন। বুঝতে পেরেছি? জি হুজুর। এটা সংখ্যা আকারে লিখবেন এবং এটা আমাকে পরবর্তীতে দেখাবেন। আজকে নতুন কিছু শব্দ আমরা শিখবো। আমাদের সম্ভবত হুজুর আটটা মাসদার শেখানো হয়েছিল। আটটা মাসদার। মাসদার মাত্র 8টা শিখলে তো হবে না, আমি তো এর আগে অনেকগুলো মাসদার দিয়েছিলাম। এখানে আল জুজু সানির মধ্যে এক পৃষ্ঠা সম্পূর্ণ অনেকগুলো মাসদার ছিল, 4টা বাব থেকে। মনে পড়ে? বাবে ফাতাহা, নাসরা, সামিয়া, জরবা থেকে অনেকগুলো মাসদার কিন্তু ছিল। সালাতে মুজাররিদের থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু অনেকগুলো ছিল। তো আমি পড়া দেই বা না দেই, এগুলো তো আপনাদের মুখস্থ করে নেওয়া উচিত। মাসদার আগে আমাদের লেভেল 1-এ যত শব্দ ছিল মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। যদিও আমরা কিঞ্চিত আরবি গ্রামার অনুযায়ী বা আরবি ব্যাকরণ অনুযায়ী
আমরা কিঞ্চিত শব্দ মুখস্থ করতে পারি নাই, খুবই অল্প, খুবই নগণ্য শব্দ মুখস্থ করেছি লেভেল 1-এ। তো তারপরও বলছি আলহামদুলিল্লাহ লেভেল 1টা ছিল ইসিমের উপর ভিত্তি করে, যার কারণে শব্দগুলো আমরা মুখস্থ করেছি কিছু। কিন্তু এখন যে শব্দগুলো আমরা মুখস্থ করব, এটা তো হচ্ছে গিয়ে মাজদার, অর্থাৎ ফেয়ালের সাথে সম্পৃক্ত। আল জুজুস সানি বা লেভেল 2-তে আমরা যারা ক্লাস করতেছি, আমাদের পাঠ্যপুস্তক বা আমাদের মূল কথাই হচ্ছে ফেয়াল। তো এই জন্য ফেয়াল নির্গত হয় মাজদার থেকে। একটা ফেয়াল ব্যবহৃত হয় কোথা থেকে? মাজদার থেকে। তো এই জন্য যত মাজদার আমাদের মুখস্থ করা যায়, আমাদের সামনে মাজদার আসবে, আমি আজকেও কিছু মাজদার আপনাদেরকে মানে শিখতে দিব ইনশাআল্লাহ। তো এই জন্য বলছি যত মাজদার মুখস্থ করা যায়। সাফাতুল মাসাদিরটা সবাই কিনেছেন কিনা বা সকলের কাছে আছে কিনা? না হুজুর, কিনি নাই। মাসাদিরের মধ্যে ইসিমও আছে, মাজদার গুলো আছে। এই মাজদার গুলো শিখে রাখবো আমরা ইনশাআল্লাহ আগামীকাল নিয়ে আসবো। জি মাহমুদ ভাই কিছু বলবেন? জি ওস্তাদ জি, আমরা এই কিতাবগুলো কিভাবে সংগ্রহ করতে পারি? এমনিতে তরিক ভাই এগুলো হোম ডেলিভারি দেয় যতটুকু জানি। এছাড়া পিডিএফও আছে, সাফাতুল মাসাদিরের পিডিএফ আছে, পিডিএফ থেকেও আমরা শিখতে পারি। আর না হলে লাইব্রেরিতে গিয়ে খোঁজ করলে নিয়ে যেতে পারবে সময়। আশেপাশে আপনাদের যে সমস্ত আরবি কিতাবখানাগুলো আছে না, যেখানে লাইব্রেরি ভালো ইসলামী বই টই পাওয়া যায়, আরবি মাদ্রাসার যে পাঠ্যপুস্তক পাওয়া যায়, ওই সমস্ত বইগুলোতে, ওই সমস্ত লাইব্রেরিতে পাবেন ইনশাআল্লাহ। জি, জি তো স্যার, আজকে আমাদের আমরা আলোচনা করব হচ্ছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 6 নম্বর পৃষ্ঠায়। প্রথমত লেখা আছে মিন, এর অর্থ হচ্ছে থেকে, ইলা দিকে বা পর্যন্ত, আলা উপরে, বি দ্বারা। আবারও বলছি, মিন অর্থ থেকে, ইলা মানে দিকে বা পর্যন্ত, আলা উপরে, বি দ্বারা বা কারণে। এগুলো যদিও আমি লেভেল 1-এ আমি পড়াইছিলাম, তারপর আমি নতুন করে আবার সবাইকে পড়া দিচ্ছি। এগুলোকে আরবিতে হরফে জর বলে। আপনারা সবাই লিখুন খাতা কলমে, এটাও লিখাইছিলাম, মনে আছে এগুলো? যেগুলো লেখা আছে হুজুর জি, আমি কি এটাও বলছিলাম যে হরফে জর কয়টি? হরফের মোট এমনি আমাদেরকে 6টা পর্যন্ত পড়ানো হয়েছিল। হ্যাঁ, হরফে জর মোট 17। এখানে আছে 4টি, আর আগে পড়াইছিলাম 2টি। আগে কি জানি ছিল লেভেল 1-এ? লেভেল 1-এ ছিল ফি ছিল একটা, তারপরে লেভেল 1-এ আরেকটা মিন পড়াইছিলেন মনে হয়। মিন আরেকটা কি মনে পড়তেছে না। এখানে আমার মনে পড়লে বল। তো এখানে আমরা লিখি হরফে জর, হরফে জর দিয়ে বাকি এগুলো লিখি। আর লেভেল 1-এ ফিটাও এখানে লিখে রাখি। এগুলো লিখুন, এই স্ক্রিনে দেয়া আছে, এটা আপনারা নিজেরা খাতায় লিখুন। লেখাটা হয়ে গেল, মুখস্থ হয়ে যাবে। এগুলোকে আরবিতে বলা হয় হরফে জর। হরফে জর মোট 17। আমরা ধীরে ধীরে একটা একটা করে শিখবো। এখানে আছে 4। এবার সেদিন কি যেন একজন প্রশ্ন করেছিলেন লেভেল 2-তে, এগুলো কি বলে? সেলাহ, মুমিন ভাই মনে হয় প্রশ্ন করেছিলেন। আরবিতে সেলাহ বলে, আর বাংলায় বলা হয় অব্যয়। দেখুন তাড়াতাড়ি, এই যে মিন, ইলা, আলা, বি, এগুলো হচ্ছে একটা হরফে জরের পরিবার। আমরা যেমন স্বাভাবিকভাবে বলি না, সৌরজগতে 9টি গ্রহ আছে, তার মধ্যে আবার প্রত্যেকটার উপগ্রহ আছে। হ্যাঁ, তো এই সৌরজগৎকে কেন্দ্র করে যতগুলো গ্রহ নক্ষত্র, তো সূর্যের একটা পরিবার, জন্য এটাকে বলা হয় সৌরজগৎ। তো এই মিন, ইলা, আলা, বি, পি, এগুলো হচ্ছে হরফে জরের পরিবার। কার পরিবার এগুলো বলেন? কার পরিবার? হরফে জরের পরিবার। হরফে জরের পরিবার। তো হরফে জরের পরিবারের মধ্য থেকে আমরা কয়েকটা
এখানে আছে তাক। এখানে প্রত্যেকটাকে আবার আলাদাভাবে বলা হয় সেলাহ, আরবিতে বলা হয় সেলাহ, আর বাংলায় এটাকে বলা হয় অব্যয়, অরয় ব জফলা অব্যয়। এবার আসি 2 নম্বর যে বিষয়, এই প্রত্যেকটা হরফে বা সেলাহ বা অব্যয় এগুলো একটা ফেলের সাথে বা এক একটা মাসদারের সাথে সম্পৃক্ত হয়। এটা মাসদারের সাথে খাস খাস ভাবে আপনারা কয়েকটা জিনিস পড়লে বুঝবেন, বাংলায় একটু বুঝবেন। হুজুর কথা বাজে আসছে, বেজে বেজে ভাঙে ভাঙে আসতেছে। সকলে শুনতে পাচ্ছেন? জি, লাগাতার বলতে থাকলে একটু ওই বাজে আসে আর কি, এমনি স্পষ্ট করা একটা বোঝা যায়। তো বলছিলাম এই প্রত্যেকটা সেলাহ বা অব্যয় এক একটা মাসদারের সাথে সম্পৃক্ত। যেমন আমরা যদি বাংলায় বলি বের হওয়া, বের হওয়া এটা তো একটা মাসদার। এই বের হওয়াটা আমরা যদি বাংলায় ব্যবহার করি, যেমন নাকি সে ঘর হতে বের হয়ে, অমুকে ঘর হতে বের হবে, এই যে ঘর হতে বা থেকে, এই থেকেটা সবসময় আল খুরুজু মাসদারের সাথে সম্পৃক্ত হয়ে, অর্থাৎ বের হওয়া মানেই হচ্ছে এমন যা কোনো কিছু থেকে বের হয়, ঘর থেকে বের হওয়া বা যে কোনো জায়গা থেকে, থেকে থেকে শব্দটা বের হওয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত না? জি, আপনারা সাফাতুল মাসাদিরে এই একটা অধ্যায় পাবেন যে কোন মাসদারের সাথে কোন অব্যয়টাকে ওতপ্রোতভাবে জড়িত করা হয়েছে। তো আমরা বলতে পারি মিনটা আল খুরুজু মাসদারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। খুরুজু এর সাথে দেখবেন আলাদাভাবে লেখা থাকে সেলাহ মিন, সেলাহ মিন মানে হচ্ছে আল খুরুজু এই মাসদারের সেলাহ এর সাথে ওতপ্রোতভাবে যে হরফে জরটা সব সময় ব্যবহার হয় তা হচ্ছে মিন। তারপরে দ্বিতীয়তে আসি ইলা, ইলা হচ্ছে দিকে বা পর্যন্ত। যেমন আমরা বলি তুমি কোথায় যাও, তো এর উত্তরে কি বলে, আমি বাজারের দিকে যাব বা বাজারে যাব। যাওয়া যে শব্দটা আমি বললাম, যে ফেয়ালটা আমি বললাম, এই যাওয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে দিকে বা পর্যন্ত। এই আরবিটা কি আয-যাহাব, আয-যাহাবু এমন একটা মাসদার যে মাসদারের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে ইলা। এভাবে প্রত্যেকটা হরফে জর এক একটা মাসদারের সাথে সম্পৃক্ত হয়, এমনকি প্রত্যেকটা হরফে জর একাধিক মাসদারের সাথে সম্পৃক্ত হয়। এখানে একটা কথা প্রশ্ন, মানে এই যে ওতপ্রোতভাবে জড়িত সেটা কি লেখায় আসবে নাকি এমনি আল খুরুজু থেকে বের করতে হবে আমাকে? আপনি জাস্ট শুধু যদি বলেন এই তুমি বের হয়েছো, উত্তরে বললো যে হ্যাঁ আমি বের হয়েছি, তো এখানে তো মিনের কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি যদি প্রশ্ন করি তুমি কোথা থেকে বের হয়েছো, তখন তো আমাকে বাধ্যতামূলক মিন শব্দটাই ব্যবহার করতে হবে। এটা এটা বুঝতে চাইছি। জি জি, ঠিক আছে। স্বাভাবিকভাবে মানে তুমি বের হয়েছে, আমি উত্তর দিতে গেলে আল খুরুজু, হ্যাঁ আমি বের হয়েছি। খরজতু, খরজ বের হয়েছে, খরজতু আমি বের, জি। কিন্তু যদি বলি মিন আইনা খরজতা, তুমি কোথা থেকে বের হয়েছো, তো খরজতু আমি মিনাল বাইত, খরজতু মিনাল বাইত, আমি ঘর থেকে বের হয়েছি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই মাসদারটার সাথে মিন শব্দটা ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ মিন ছাড়া এই শব্দের মূল মানে পরিচয়টা তুলে ধরা যায় না, মূল কথাটা মূল বাক্যগুলো তুলে ধরা যায়। তারপরে আলাটা, আলা অর্থ কি করে, যেমন আর নজুলু, হ্যাঁ নজুল অর্থ হচ্ছে নাজিল হওয়া, নাজিল হওয়া। তো নাজিল হওয়া শব্দটা কিন্তু কারোর উপর নাজিল হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। আমরা স্বাভাবিকভাবে কোরআনে বা হাদিসে অসংখ্যবার আমরা পাবো যে
নাযালাল্লাহুল কুরআনা আলা রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন তার রাসূলের আলা রাসূল। তারপর আবার আসসালাহ, আসসালাহ শব্দটাও এই শব্দের সাথেও আলা অব্যয়টি ব্যবহার হয়। যেমন একটু আগে আমি বলছিলাম না যে তেলা অব্যয় এক বা একাধিক মাসদারের সাথে সম্পর্কযুক্ত হয়। তার মধ্যে এইটা আমি পার্থক্য বলে মানে একটা উদাহরণ দিচ্ছি যে নুজুলু অর্থাৎ নাজিল হওয়া এই মাসদারের সাথে আলা ব্যবহার হয়। আবার আসসালাত, আসসালাত শব্দের অর্থ কিন্তু আমি এটার অর্থ নামাজ বলছি, সালাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে দোয়া, সালাত শব্দের অর্থ আরেকটা হচ্ছে দোয়া। তো সেক্ষেত্রে আমরা এই শব্দটা বা এই মাসদারটা অধিক ব্যবহার করি, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সাল্লা ইউসাল্লি আসসালাহ মাসদার থেকে নির্গত, মানে হে আল্লাহ নবীর উপর রহমত নাযিল করুণা বর্ষণ। তো তাহলে বুঝলাম আসসালাহ এই মাসদারের সাথে আলা অব্যয়টি ওতপ্রোতভাবে জড়িত। তারপরে আছে বি, বি হরফে জর। এই বাটা এর অর্থ হচ্ছে দ্বারা বা কারণ। যেমন তুমি কোন কারণে আমার কাছে এসেছো, আমরা বাংলায় বললাম তুমি কোন কারণে আমার কাছে এসেছো। অথবা আমি বললাম তুমি কিসের দ্বারা লিখেছ, তখন হ্যাঁ আমাকে এই লেখার ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে এই বাটা আমি ব্যবহার কলামি, কলামি আমি কলম দ্বারা। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আল কিতাবাতু এই মাসদারের সাথে বা অব্যয়টি ওতপ্রোতভাবে। মুমিন ভাই আপনি কিছু বলবেন? জি না, ওই ক্লাসে জয়েন্ট হয়েছি, আমার বাইরে এসেছি তাই বললাম। আশা করি যে এই অব্যয়গুলো আপনারা বুঝতে পারছেন, অব্যয়। এবার স্বাভাবিকভাবে অব্যয়ের সাথে মাসদার সম্পর্ক করলে কি অর্থ আসে এতটুকু দেখতে, পরবর্তীতে এই শব্দগুলোকে ফেলের পরে যোগ করা হবে। আমরা জাস্ট এখন হরফে জরের সাথে কোনো ইসিম যোগ করলে এর অর্থ কি হবে এটা আমরা দেখব। মিনাল বাইত, মিনাল বাইত এর অর্থ হচ্ছে ঘর থেকে। মিনাল মসজিদে, মসজিদে বা মসজিদের দিক। আলাল কুরসি চেয়ারে, চেয়ারের উপর। স্বাভাবিকভাবে আমরা চেয়ারের উপর বসি, এই কথা না বলে আমরা বলি আমি চেয়ারে বসি। চেয়ারে বসেছি এই কথা দ্বারা বোঝাই যায় আমি চেয়ারের উপরই বসেছি, নিচে বসে। এই জন্য বাংলায় কখনো কখনো অব্যয়ের অর্থটা স্পষ্টভাবে আসে না। যেমন ঘরে বলতে আমরা বুঝাই ঘরের ভিতরে, তাই না? রাশেদ কোথায়, আমি কেউ একজন আমাকে প্রশ্ন করলো রাশেদ কোথায়, তা আমি বললাম রাশেদ ঘরে। তো ঘরে বলতে কি আমাকে ভেঙে বলতে হবে যে ঘরের মাঝখানে এসে বসে আছে? ঘরে বললেই তো বোঝা যাচ্ছে যে ঘরের মাঝে সে আছে, তাই না? ঘরের চার দেয়ালের মধ্যে সে আছে। তো কখনো কখনো এই শব্দগুলো আপনারা বুঝবেন যে এখানে কোন অব্যয়টি ব্যবহার হয়েছে। চেয়ারে বলতে চেয়ারের উপরই বোঝায়, চেয়ারের নিচে। ঠিক তেমনি ভাবে মসজিদে, মসজিদে এখানে স্বাভাবিকভাবে তুমি কোথায় যাচ্ছ, ইলাল মসজিদ, আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদের দিকে যাচ্ছি। এটা হচ্ছে একদিকের অর্থ মসজিদ, মসজিদের দিকে। আবার যদি আমি কেউ বলি যে আইনা রাশিদুন, আইনা রাশিদুন, রাশিদ কোথায়, তখন কেউ বললো রাশিদুন ফিল মসজিদ, রাশিদুন ফিল মসজিদ, এটাও কিন্তু মসজিদেই হবে, রাশেদ মসজিদে। তো মসজিদে বাংলায় আপনারা একটু লক্ষ্য করুন, ইলাল মসজিদি এর অর্থ দিচ্ছে মসজিদে, আবার ফিল মসজিদি এর অর্থ হবে মসজিদ। কিন্তু এর আগে আমার বুঝতে হবে যে প্রশ্নটা আসলে কি করেছে, এটা কি দিকের অর্থদান হবে নাকি মাঝের অর্থদান হবে। এটা আগে পরে বিবেচনা করে আপনার বুঝতে হবে যে এখানে কোন অব্যয় ব্যবহার। আশা করি বুঝেন। ওস্তাদ জি বলছি, আপনার কথাগুলো কেমন একটা মানে আফা আফা হয়ে আসছে, বোঝা যাচ্ছে না ঠিক। জি, ক্লাসগুলো করে আরাম পাচ্ছি না, এগুলো ভালো করে আমি খানার সাথে মোবাইল লাগা রাখছি। আগের লেভেলে ক্লাসগুলো কথা স্পষ্ট আসছিল একদম পরিষ্কার, কিন্তু এবারে প্রবলেম হচ্ছে না।
মানে অস্পষ্ট হচ্ছে আর কি। তুমি তো একদম ওয়াইফাই বোর্ডের সামনে দাঁড়ায় না দাঁড়ায় আপনার দাঁড়ায় না ওস্তাদ জি, আপনার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আপনি খুব ধীরে আস্তে বলে বুঝাচ্ছেন, সেটা বোঝা যাচ্ছে। ওই কিন্তু কথাগুলো মানে ভেঙ্গে ভেঙ্গে আসতেছে। রেকর্ডের মধ্যে ঠিক হবে, কোন কথা ক্লিয়ার হচ্ছে? একই। আর কথাগুলো একটু খুব ধীরে হচ্ছে মনে হয়, মানে আস্তে শোনা যাচ্ছে আর কি। ওস্তাদ যদি এই রেকর্ডের বাইরে আলাদা একটা অডিও রেকর্ডিং করতে দিলে আমরা অন্তত পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করতে দেব। আমার তো ভাই ডিভাইস কম, গরিব মানুষ তো, মোবাইল আরেকটা ডিভাইস আপনি লাগবে। ডিভাইস কম ওস্তাদ জি, আপনার ডিভাইসে আপনি ক্লাসে ঢুকছেন, আপনি তো দেখি আমরা দুইটা ডিভাইস দিয়ে ক্লাসে ঢুকছেন, একটা ল্যাপটপ বা কম্পিউটার আর একটা মোবাইল, একটা হইলে ছিল। আচ্ছা মোবাইলটা দেখি ঢোকার তাহলে দরকার নেই, আপনাদের মোবাইলটা হলে অল্প রেকর্ড করা যাবে। আচ্ছা রেকর্ড একটা আলাদা রেকর্ডের ব্যবস্থা করবে। এখনো কি এই কথা ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ এখন মোটামুটি চলে। আপনি ওই মোবাইলটা দিয়ে রেকর্ড করেন আর ওই যে কম্পিউটার দিয়ে যে ক্লাস করেন ওইটা স্ক্রিন রেকর্ডটা রাখেন, তাহলে হয়ে যায়। যদি আপনার সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এখানে শুধু হরফে জ্বর এবং হরফে জ্বরের পরে একটা ইসিম দেওয়া হয়েছে, এই দুটোকে মিলে অর্থ তুলে ধরা হয়েছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা এটা আলোচনা করেছিলাম লেভেল 1-এ, এখানে আবার নতুন করে বলে দিচ্ছি। হরফে জ্বর তথা এই সেলাহগুলো মিন, ইলা, আলা, বি, এক কথায় হরফে জ্বর যতগুলো আছে, এই হরফে জ্বর যে সমস্ত শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে একটা পরিবর্তন ঘটে। এটা কি? সেটা জের জের হবে। জি, শব্দের শেষে জের হবে। আপনারা খেয়াল করুন, বাইতুন ছিল মিনাল বাইতি হয়ে গেছে, ইলাল মাসজিদি হয়ে গেছে, আলাল কুরসি, সবগুলো শেষে জের হবে। তার মানে আমরা যতগুলো হরফে জ্বর শিখবো সবগুলো হরফে জ্বর তার পরবর্তী ইসিমের সাথে পরবর্তী ইসিমটাকে দেবে, জের দেবে। ওস্তাদ বলছে হরফে জ্বর কাকে বলে, এটা বলা হয়ে গেছে, লেখানো হয়ে গেছে। হরফে জ্বর কাকে বলে, এটা যে সমস্ত হরফগুলো জের প্রদান। সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটা ইতিপূর্বে কেউ করেন, আপনি করেছেন, উত্তরটা দিয়ে দিলাম। আবারও বলছি, যে সমস্ত হরফগুলো কি করে জের প্রদান করে, জের প্রদান করে। আচ্ছা, এদের কি বলা হয়? হরফে জ্বর। জ্বর শব্দটা জেরের অর্থ দান করে। জ্বর শব্দটা কিসের অর্থ দান করে? জেরের অর্থ দান করে। তো আপনারা তো বুঝতেই পারতেছেন এই অর্থের সাথে এর আমলের মিল আছে না? হরফে জ্বরের সাথে প্রত্যেকটা শেষে জের দিয়ে দিচ্ছে। আমরা ইতিপূর্বে আরেকটা জিনিস শিখেছিলাম যে আরেকটা কারণে ইসিমের শেষে জের হয়। কে বলতে পারবে এটা? মুআন্নাসের আলামত। জি ফি, যখন ফি মানে কোন শব্দ শুরুতে ফি আছে, এই তো হরফে জ্বর। এটা হচ্ছে মানে যে ইসিমের শেষে মুআন্নাসের আলামত হয়, ওই ইসিমের শেষে জের এক জের যুক্ত হয় সম্ভবত। না, মুআন্নাস হলে এক পেশ খাদিজাতু ফাতিমাতু। আচ্ছা সরি জি, আমি বলছি এটা হচ্ছে মুজাফ ইলাইহি। মাশাআল্লাহ, মুজাফ ইলাইহি যখন হয়, যখন কোন ইসম মুজাফ ইলাইহির দিকে থাকে, তখন ওইটা জের হয়। জি ধন্যবাদ, মাশাআল্লাহ। এবার আমরা দেখি স্ক্রিনের দিকে তাকাই। গুরফিয়া ইদ্রিস ভাই আমার মনে পড়ছে, জি লেভেল 1 এ দুটো যে আমরা হরফে জ্বর শিখেছি, একটা হচ্ছে ফি, একটা হচ্ছে মা। এই যে মা দেয়া আছে, তাই না? এটা না একটা কি মা? জি জি মা সঙ্গে, জি 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 ঠিক আছে মা। জি এখানে ফিও দেওয়া আছে দেখা যাচ্ছে। ও এখানে ফি এর মতো চারটি হরফ।
দুঃখিত, মাটা মাটা হরফে জ্বর, মা মা হরফে জ্বর। হরফে জ্বর। ওস্তাদ এটা কোন কিতাবে কত নাম্বার পৃষ্ঠা একটু বললে ভালো হতো। এটা হচ্ছে জুজুসানি এর 6 নম্বর পৃষ্ঠা। এবার খেয়াল করুন আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুরফাতিল মুআল্লিমি, আমাদেরকে স্বাভাবিকভাবে এখন বর্তমানে ইসমের সাথে কিছুটা পরিচয় করায় দিয়েছে, যেহেতু আমরা নতুন এখানে। আগে আমরা এই ইসমগুলো শিখি, তারপর ইনশাআল্লাহ এর দ্বারা আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে। মিন গুরফাতিল মুআল্লিম, মিন হরফে জ্বর, গুরফাতিল মুআল্লিমি, কামরা থেকে, শিক্ষকের কামরা। মনে আছে ফেলে মুজাফ ইলাইহি এর কিছু আলামত আমরা বলেছি। মুজাফ ইলাইহির আলামত মনে আছে আপনাদের? জি। তো মুজাফ ইলাইহি হয়েছে গুরফাতিল মুআল্লিম, তো মিন না থাকলে হয়তো গুরফাতুল মুআল্লিম। মিন আসার কারণে গুরফাতি হয়ে গেছে, গুরফাতিল মুআল্লিমি। তাহলে এর অর্থ হচ্ছে শিক্ষকের কামরা থেকে ইলা সুকিল ক্বরিয়াতি, গ্রামের বাজারের দিকে বা গ্রামের বাজারে। তো ফি সুকিল ক্বরিয়াতি, গ্রামের বাজারে বা গ্রামের বাজারের মধ্যে। আলা ফিরাশি রাশিদিন, ফিরাশি কি কেন হইছে? আলা আসার কারণে, হরফে জের আসার কারণে। জি, নয়তো ভাই এটা ছিল ফিরাশি। জি, এর অর্থ হচ্ছে রাশিদের বিছানার উপরে। মিন বাইতিহা, তাহার ঘর থেকে, ইলা দুকানিহি, তার দোকানের দিকে, ফি দুকানিহি, তার দোকানে, কলামিহি, তার কলম দ্বারা, বি কলামিহি, এই হিটা কিন্তু মুযাক্কার, জি, মুযাক্কারের দিকে গিয়েছে। বিকুরাতিন জাদীদাতিন, নতুন বল দ্বারা, আলা হাদাল কুরসি, এই চেয়ারের উপর, ইলা তাবিবি আলাল আরদি, আলাদা ডাক্তারের দিকে, আলাল আরদি, জমিনের উপর, আলা রাহতিহি, মাথার উপর, ইলাল মাগরিবি, অর্থ কি? ইলা মাগরিব পর্যন্ত। আচ্ছা, ইলাল ইশা পর্যন্ত। খরাজ রাশিদুন মিন বাইতিহি। এবার আমাদের সাথে একটু ফেলের সম্পর্ক করে দিয়েছে, নিচে কিছু শব্দার্থ দিয়েছে। সুম্মা অর্থ তারপর, মানজিলুন ঘর বা আওয়াজটা কেটে কেটে আসতেছে। আমি বলছি কি ইদ্রিস ভাই আর আব্দুল আলিম ভাই এরা দুজন মিউট করুন। না, আমরা মিউট করলে হচ্ছে না তো। ইদ্রিস ভাইয়ের মোবাইল আপনার আইডি থেকে, ভাই ইদ্রিস ভাই আপনার আইডিটা মিট করে রাখবেন। আপনার আইডি লাগে শো আসে, শুধু আপনার অন্য কারণ না। আচ্ছা, সকলের আইডি এখন মিউট আছে। কথা ক্লিয়ার হচ্ছে? জি ওস্তাদ জি, এখন ক্লিয়ার হচ্ছে। এখন ক্লিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা কিন্তু এই শব্দ অর্থগুলো আগে দিয়েছিলাম। মা অর্থ সাথে বা সঙ্গে, মালাবন খেলার মাঠ, মানজিলন ঘর বা গৃহ, সুম্মা তারপর, এগুলো আগেই ছিল। তো এখন আমরা একটু শব্দ অর্থগুলো বা বাক্যগুলো একটু অর্থ তুলি। দেখেন এগুলো আপনারা সবাই পারেন মাশাআল্লাহ। খরাজা রাশিদুন মিন বাইতিহি, খরাজা রাশিদুন, রাশিদ বের হয়েছে, মিন বাইতিহি তাহার ঘর থেকে, ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে, ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, সে শিক্ষকের সামনে বসেছে, করাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রাশিদ মাদ্রাসায় পড়ালেখা করেছে। তো এই কথাটা কিন্তু আমি লেভেল 1 এ বলেছিলাম, আপনাদের মনে আছে হয়তো। করাআ সে পড়েছে, ওয়া কাতাবা সে লিখেছে। তো এটা আলাদাভাবে না বলে সাহিত্যের ভাষা হচ্ছে একসাথে বলা। করাআ রাশিদুন ওয়া কাতাবা, রাশিদ পড়ালেখা করেছে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়, সুম্মা রাজা ইলাল মানজিলি, অতঃপর সে গৃহে ফিরে এসেছে, ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, অতঃপর বা ওয়া অর্থ কি এবং সে গ্রামের খেলার মাঠে খেলাধুলা করেছে। লাইবা রাশিদুন, রাশিদ খেলেছে, মা খালিদিন, খালেদের সাথে। বিকুরাতিন জাদীদাতিন, নতুন বল দ্বারা। এটা হচ্ছে একটা মুযাক্কার বা একজন পুরুষের ক্ষেত্রে যে সমস্ত ফেলগুলো ব্যবহার হবে ওগুলো দেওয়া হয়েছে।
এবার আসি একটা মুয়ান্নাসের মুয়ান্নাসকে নিয়ে যখন কথা বলবো তখন আরবিগুলো কেমন হবে? খরাজাত উখতু রাশিদিন, রাশিদের বোন বের হয়েছে মিন গুরফাতিহা, তার কামরা থেকে, ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসার দিকে গিয়েছে, ওয়া জালাসাত আমামাল মুআল্লিমি, এবং শিক্ষিকার সামনে বসেছে। করাআত উখতু রাশিদিন, করাআত উখতু রাশিদিন, রাশিদের বোন, ওয়া কাতাবাত, পড়ালেখা করেছে, ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায়। থুম্মা রাজাআত ইলাল মানজিলি, অতঃপর সে গৃহে ফিরে এসেছে। ওয়া লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, এবং আয়েশার বাগানে খেলাধুলা করেছে। হিয়া লাইবাত মা আয়েশাতা বিযাহরি, সে ফুল দ্বারা কি আয়েশার সাথে খেলাধুলা করেছে। এখানে মা আয়েশাতা কেন বলছি? মা তো মুযাফ, আয়েশাতা মুযাফ ইলাইহি, তো মুযাফ ইলাইহি যখন হয় তো মুযাফ ইলাইহির শেষে জের হয়। আয়েশাতা এখানে জবর কেন হয়েছে কেউ বলতে পারবেন? মহিলার নাম আসলে জবর হয়, মহিলারা কখনো জের গ্রহণ করে না। মেয়ের সমস্ত নামগুলো মেয়েদের, এরা জের গ্রহণ করে। মাশাআল্লাহ, জি ধন্যবাদ। মাহমুদ ভাই হাত তুলে রেখেছেন, কিছু বলবেন? জি আচ্ছা, জি শুরুতে মিন গুরফাতিহা, মিন গুরফাতিহা, এখানে এটা ওর একটু কারণটা কি যদি বলতেন? কোথায়? মিন গুরফাতি, গুরফাতিহা, খরাজাত উখতুন রাশিদুন মিন গুরফাতিহা, খরাজাত উখতু রাশিদিন, দুন্না। আচ্ছা, মিন গুরফাতিহা কি বুঝাতে কোনটা সমস্যা হচ্ছে? এর অর্থ নাকি কি? মানে গুরফাতিহা, গুরফাতিহা হালিফ যে এখানে হয়েছে, এখানে একটা মুয়ান্নাসের দিকে ইঙ্গিত দিয়েছে। হু হা, এটা আমরা পড়েছিলাম না নাকি? পড়েননি? জি না পড়িনি এটা অবশ্য। হ্যাঁ পড়ছে। উনি পড়েছেন হু মুয়ান্নাসের মুযাক্কারের, হা মুয়ান্নাসের, অর্থাৎ তার দুটোটার অর্থ হচ্ছে তার। দেখাই দিচ্ছি। এই হু এবং হা এটা হচ্ছে এমন জমির যা নাকি গায়েবের জন্য ব্যবহার হয়। হু শব্দটা পুরুষের জন্য আর হা শব্দটা মেয়ের জন্য। এটা তার অর্থ দান করে, তার। যেমন বাইতুহু, তাহার ঘর, বাইতুহা একই অর্থ, তাহার ঘর। তো দুটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা পুরুষের জন্য একটা মেয়ের জন্য। তো মেয়ের জন্য যেটা হা হয়, বুঝাতে পেরেছি? জি উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ইনশাআল্লাহ আমি তো আজকে সবটা শিখাই দিলাম, পড়াই দিলাম। আপনারা এগুলো আমি আবার পরবর্তী ক্লাসে আপনাদের কাছ থেকে আমি পড়া নিব। পড়া নেওয়ার পর এখানে 7 নম্বর পৃষ্ঠার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। আপনারা এগুলো মানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আমি বলবো, এখান থেকেই বলবো, আপনারা এটার উত্তর দিবেন। এবার আসি আমরা কিছু আজকে মাজদার দিব। আপনাদেরকে তো মাজদার দিব, আপনারা এই মাজদারগুলো শিখে আসবেন ইনশাআল্লাহ। মাজদারটা হচ্ছে সম্ভবত জুজে আউয়ালের মধ্যে আছে। ইফতেখার ভাই জুজে আউয়ালে ছিল নাকি সানিতে ছিল? অনেকগুলো মাজদার যে ছিল। জি 15টা ছিল। সানিতে 15টা মাজদার ছিল। আচ্ছা সানিতে মনে হয় ছিল। স্যার এই তো এখানে আউয়ালে ছিল মনে হয়। না সানিতে। আপনারা স্ক্রিনের দিকে তাকান, এটা সানির জি 28 নম্বর পৃষ্ঠা। আমরা তো সানি আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত গেছিলাম, তাই না? জি জি। আগামী ক্লাসে আপনারা অবশ্যই বাবে ফাতহা ইফতাহুর যতগুলো মাজদার এখানে আছে এই মাজদারগুলো শিখবেন। আল ফাতহু খোলা, আল ফিআলু করা, আল যাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া, আসসিবাহাতু এখানে যারা বুঝবেন না একটু লিখে রাখুন। হ্যাঁ, এখানে সিলেবাসে জেড দেওয়া হয় নাই। তো যারা না বুঝবেন আপনারা রেকর্ডটা জি জি আমি একবার প্রশ্ন করছিলাম যে বইয়ের নামটা কি, কিন্তু আমার নেটওয়ার্কের কারণে কথা বুঝি নাই, যার কারণে বাইর করতে পারি না। এটা আপনারা আপাতত আমি তো আল-জুজু সানি করাছি, আল-জুজু সানির 28 নম্বর পৃষ্ঠা, তাই না? হ্যাঁ 28 নম্বর পৃষ্ঠা। এটা এসে আরবি শিখি তো?
জি এসো আরবি শেষে 28 নম্বর পৃষ্ঠা এটা ওই উনি বইয়ের নামটা ঠিক আছে হচ্ছে। আচ্ছা আচ্ছা তো যাই তো হোক যাই হোক আমি যেটা বলতেছি জি এই বইটার কি পিডিএফ দেওয়া হয়েছিল লিংকে? জি 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 এক পিডিএফ এর মধ্যে আপনি তিনটা পাবেন। আমরা যে পিডিএফটা দিছি এই পিডিএফটার মধ্যে জুজে সালেস পর্যন্ত আছে। এক পিডিএফ এর মধ্যে আপনি তিনটা খণ্ড পাচ্ছেন। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। এসো আরবি আমি আবার দিয়ে দেব, আমি ক্লাসের শেষে ইনশাআল্লাহ WhatsApp দিয়ে দেব, অপেক্ষা করুন। তো বলছি এখানে কিন্তু এই 27 নম্বর পৃষ্ঠাটা কিন্তু প্রথম 28 এটা সানি রাতে অর্থাৎ একটু মাঝখানে যেতে হবে আপনাকে, হ্যাঁ এখানে ব্যবহার করতে হবে। হ্যাঁ আপনারা অনেকে 27 নম্বর পৃষ্ঠা খুলে পাবেন না। যেতে দেখবেন যে সানি শেষ, তারপর আবার যে আওয়াজ শেষ, তারপর সানি আবার 1 নম্বর 2 নম্বর পৃষ্ঠা শুরু হইছে। মাঝখানে থেকে এটা হচ্ছে 27 নম্বর। জি তো বলছিলাম তো অর্থ পড়া, আসিবাহাতু সিনে নিতে জান্না দিয়ে নেবেন সাঁতার কাটা, আন-নাজাহু সফল হওয়া, as-su'adu প্রশ্ন করা, আল-কতউ কাটা, আল-মাসহু মোছা। এই মাত্র 9টা মাজদার দিলাম, এগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আসবে। মোগুলো বন্ধ কি বেশ মাফতুহুন খোলা, এই ফাতুহুন খোলা কি? হ্যাঁ আল-ফাতহু খোলা, মাফতুহুন এটা তো মাজদার না, মাফতুহুন এটা একটা ইসম। জি আল-ফাতহু এটা একটা মাজদার, এই মাজদার থেকে ফেল নির্গত হয়। মাফতুহুন কি বললেন হুজুর, ওটা কি? মাফতুহুন এটা একটা ইসম, মাজদার। আচ্ছা আমরা এখন যে সমস্ত পড়াগুলো পড়ছি এগুলো সব ফেলকে কেন্দ্র করে পড়ছি। আর মাজদার কাকে বলে? জি মাজদার কাকে বলে একটু বললে হয়ে যাবে। মাজদার হচ্ছে ফেল গঠন করার একটা প্রক্রিয়া বা একটা শব্দ, যে শব্দ থেকে আমরা ফেল গঠন করতে পারি। ইফতিখার ভাই কি বলবেন বলুন। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি ঘুমায় শুনলাম এতক্ষণ। আরে ঘুমাইলো কইবো। আচ্ছা ঠিক আছে, আজকে এই ক্লাসে আর কারো কোনো ডাউট আছে, কোনো সন্দেহ, কোনো পড়া নিয়ে? 9টা থেকে শুরু করা। না দুঃখিত ভাই, 9টা থেকে শুরু করতে পারছি না। আমার তো আমি কিতাবি তালিম করিতে তারপর তো কিতাবি তালিম করতে 9টা সময় হয়ে যায়। আমি তো এখন না খেয়ে আপনাদের কাছে জি আমরা তো 9টা বাজে নামাজই পড়ি, তাহলে 9:30 নামাজ শেষ করে মানে বসতে আমাদের এই যে আজকে আমি 10টা বাজে আমি মনে করছি যে এখন ক্লাস শুরু হইছে, তো 10টা করে নিলে আমার জন্য সুবিধা হয়। এটা অন্য ভাইদের কি মানে আমার বলছে আপাতত 9:30 হোক। না এখন ঠিক আছে, 9:30 ঠিক আছে হুজুর। জি এটা মাঝামাঝি থাক, অত বেশি রাত হয়ে যাচ্ছে, এবার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে খুব।